ওয়েলকাম টু মাই চ্যানেল AMEG ইংলিশ। আজ আমরা আলোচনা করব সেন্টেন্সের মেন তিনটি পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট সম্পর্কে। এবং সেন্টেন্স এই তিনটি পার্ট, তিনটি অংশ নিয়ে গঠিত হয়, সেটা কিভাবে গঠিত হয় এবং এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট কি, আজ ডিটেলস আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট সম্পর্কে জেনে নেব যে সাবজেক্ট কি। সাবজেক্টের বাংলা অর্থ মনে রাখবে কর্তা। যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে যে কাজটি করে বা যার সম্পর্কে বলা হয় সেটাই হলো সাবজেক্ট। এখানে এক কথায় আমরা কি বলতে পারি, দ্য পার্সন অর থিং স্পোকেন অফ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে সেটি সাবজেক্ট। ইট ইজ অ্যান্সার টু দ্য কোশ্চেন, এবং এই সাবজেক্ট বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইট ইজ অ্যান্সার টু দ্য কোশ্চেন হু, অর্থাৎ হু দিয়ে কোশ্চেন করতে হবে কাকে, মেন ভার্বকে। মেন ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি হলো সাবজেক্ট। আর এটা মনে রাখবে প্লেসড বিফোর দ্য মেন ভার্ব, মেন ভার্বের আগে বসবে। আর ইট ইজ ইউজুয়ালি কাম ফার্স্ট ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের প্রথমে বসবে। সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটি সাবজেক্ট এবং মেন ভার্বের আগে বসবে। এখানে একটি এক্সাম্পল দ্বারা বুঝে নেব আমরা সাবজেক্ট কি। যেমন দেখো, চিলড্রেন প্লে ফুটবল, শিশুরা ফুটবল খেলে। এখানে দেখো প্লে ভার্বটি দিয়ে, প্লে মানে খেলা করা, হু দিয়ে কোশ্চেন করো, কে খেলা করে, চিলড্রেন। তাহলে আমরা কি উত্তর পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি চিলড্রেন, চিলড্রেন সাবজেক্ট। আবার দেখো আই গেভ ইউ এ বুক, এখানে গেভ মেন ভার্ব, আমি দিয়েছিলাম, আমি তোমাকে একটি বই দিয়েছিলাম। এখানে দেখো দিয়েছিলাম, গেভ কে, হু দিয়ে কোশ্চেন করো, কি দিয়েছিল, কে দিয়েছিল, আই, আমি। তাহলে অ্যান্সার আই, আই সাবজেক্ট। আবার দেখো ইজ কবিতা এ গার্ল, কবিতা কি একজন মেয়ে। এখানে দেখো কবিতা সাবজেক্ট। কে মেয়ে, ইজ ভার্বকে হু দিয়ে কোশ্চেন করো, কে, কবিতা। তাহলে কবিতা সাবজেক্ট হচ্ছে। বুঝতে পারলে তাহলে তোমরা সহজে যে সাবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা সাবজেক্ট কি। অ্যাট ফার্স্ট আমরা সাবজেক্ট সম্পর্কে জেনে নেব। সাবজেক্ট মানে কি, সাবজেক্টের বাংলা অর্থ হলো কর্তা, অর্থাৎ যে কোনো কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ সেন্টেন্সে যে কাজটি করে বা যার সম্পর্কে বলা হয় সেটি হলো সাবজেক্ট। এখানে দেখো এক কথায় যদি বলি সাবজেক্ট কি, দ্য পার্সন অর থিং স্পোকেন অফ, অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বলা হয় সেটি হলো সাবজেক্ট। এই সাবজেক্ট বোঝার একটি সহজ উপায় আছে। নাম্বার 2 এবং 3 পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো। ইট ইজ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হু আস্কড বিফোর দ্য মেন ভার্ব, অর্থাৎ কি হু দিয়ে কোশ্চেন করতে হবে কাকে, মেন ভার্বকে। মেন ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি হলো সাবজেক্ট। আরেকটি জিনিস মনে রাখতে হবে, ইট ইউজুয়ালি কামস ফার্স্ট ইন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে আসে, অর্থাৎ প্রথমে বসে। সেন্টেন্সটি শুরু হয় সাবজেক্ট দিয়ে জেনারেলি। এখানে দেখো এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। চিলড্রেন প্লে ফুটবল, এখানে দেখো প্লে মেন ভার্ব, শিশুরা ফুটবল খেলা করে। প্লে ভার্বকে হু দিয়ে কোশ্চেন করো, কে খেলা করে, শিশুরা। অ্যান্সার পাওয়া যাচ্ছে কি, চিলড্রেন। তাহলে চিলড্রেন এখানে সাবজেক্ট। আবার দেখো আই গেভ ইউ এ বুক, আমি তোমাকে একটি বই দিয়েছিলাম। এখানে গেভ মানে দিয়েছিল বা দিয়েছিলাম। এখানে মেন ভার্বকে হু দিয়ে কোশ্চেন করো, কে দিয়েছিল, আই। অ্যান্সার কি পাওয়া যাচ্ছে, আমি। তাহলে আই সাবজেক্ট হচ্ছে। আবার দেখো ইজ কবিতা এ গার্ল, কবিতা কি একটি মেয়ে। ইজ ভার্বকে, এখানে ইজ ভার্ব, ইজ মানে হয়, কবিতা কি একটি মেয়ে। তাহলে কে হয় মেয়ে, কে, কবিতা। কে হয়, ইজ ভার্বকে হু দিয়ে কোশ্চেন করো, কে হয়, কবিতা। তার অ্যান্সার পাওয়া যাচ্ছে কবিতা, কবিতা সাবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে সাবজেক্ট কি বা কাকে বলে। এবার আমরা ভার্ব সম্পর্কে জেনে নেব। ভার্ব শব্দটি, ভার্ব ওয়ার্ডটির বাংলা অর্থ ক্রিয়া, মনে রাখবে। ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর এ স্টেট। ভার্ব আমরা কাকে বলবো, এটি একটি কাজ বা কোনো অবস্থা বোঝায়। যেমন দেখো কোনো কিছু করা, ডুইং, ওয়া, বিং, আছে বা থাকা, হ্যাভিং বোঝায়, আছে বা থাকাও বোঝায়, মনে রাখবে। আরেকটি জিনিস মনে রাখবে, ভার্ব চেনার উপায় হচ্ছে ইট ইজ
প্লেসড আফটার সাবজেক্ট, ইট ইজ প্লেসড আফটার সাবজেক্ট, সাবজেক্টের পর বসে মনে রাখবে। মেন ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসবে। এক্সাম্পল দেখো, আই আস্ক এ কোশ্চেন, এখানে দেখো এক্সাম্পল আই সাবজেক্ট আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, এখানে দেখো কাজ করা বোঝাচ্ছে। আই আস্ক এ কোশ্চেন, আমি একটি কোশ্চেন জিজ্ঞাসা করি, তাহলে আস্ক এখানে ভার্ব। আবার দেখো হি ইজ ভেরি ওয়েল, এখানে ইজ ভার্ব, কেন না সে হয় অসুস্থ, এখানে হওয়া বোঝাচ্ছে, কারণ ভার্ব কি বোঝায়, বিং, হওয়া বোঝায়। আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে, এখানে দেখো হ্যাভ আছে বোঝাচ্ছে, ভার্ব। কয়েকটি ভার্বের উদাহরণ দেখো, ডু সি, ডু মানে করা, তোমরা জানো, সি মানে দেখা, লুক মানে তাকানো, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, রিড মানে পড়া, সিং মানে গান, গান করা, এগুলো হচ্ছে ভার্ব। কারণ কি, এগুলো কোনো কাজ করা বা হওয়া বা থাকা বা আছে বোঝায়। এই তিনটি জিনিস মনে রাখলে তোমরা ভার্ব আইডেন্টিফাই করতে পারবে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, ডুইং, বিং এবং হ্যাভিং, অর্থাৎ আছে বা থাকা বোঝায়। আরেকটি জিনিস মনে রাখবে, সাবজেক্টের পর বসবে ভার্ব। এবং এই ভার্বের লিস্ট আমি তোমাদের দিয়ে দেবো। ভার্বগুলো তিনটি ফর্ম হয়, তোমরা জানো মেন ভার্বের, এবং এই ভার্বের তিনটি ফর্ম এবং ভার্বকে আবার কি কি ভাগে ভাগ করা যায় সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়া হবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবজেক্ট, অবজেক্ট ওয়ার্ডটির বাংলা অর্থ কর্ম। অবজেক্ট কাকে বলে জেনে নেব। অ্যান অবজেক্ট ইজ এ নাউন, এ পার্সন অর থিং প্লেসড আফটার এ ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কি, অবজেক্ট অ্যাকচুয়ালি কি একটি নাউন, সেটা ব্যক্তি বা বস্তু হতে পারে, এবং ট্রানজিটিভ ভার্বের পরে বসে। ট্রানজিটিভ ভার্ব যদি না জানো, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে আমরা কি বলবো, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, অবজেক্ট। অ্যান অবজেক্ট ইজ এন অ্যান্সার টু দ্য কোশ্চেন হোয়াট অর হুম। দেখো অবজেক্ট চেনা সহজ উপায়, কিন্তু হোয়াট বা হুম দিয়ে মেন ভার্বকে কোশ্চেন করলেই যে অ্যান্সার পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। এখানে এক্সাম্পল দেখো, আই বাই এ বুক, বাই এখানে মেন ভার্ব, আমি একটি বই কিনি। বাইকে হোয়াট দিয়ে কোশ্চেন করো, কি কিনি, এ বুক, অ্যান্সার কি পাওয়া যাচ্ছে, এ বুক, তাহলে এখানে এ বুক অবজেক্ট। আবার দেখো, রাম গেভ মি এ পেন, রাম আমাকে একটি কলম দিয়েছিল, গেভ দিয়েছিল, কি দিয়েছিল, হোয়াট দিয়ে কোশ্চেন করো, কি দিয়েছিল, এ পেন, এটা অবজেক্ট। আবার দেখো হুম, কাকে দিয়ে কোশ্চেন করো, কাকে দিয়েছিল, আমাকে, এখানে মি ওয়ার্ডটাও কিন্তু অবজেক্ট, এখানে দুটি অবজেক্ট, মি এবং পেন। আবার দেখো, প্লিজ হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো, হেল্প মানে সাহায্য করা, হেল্প কাকে সাহায্য করো, হোম দিয়ে কোশ্চেন করো, দ্য পুয়ার, অ্যান্সার কি পাওয়া যাচ্ছে, দ্য পুয়ার, তাহলে এখানে দ্য পুয়ার অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে অবজেক্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব বা অবজেক্ট কাকে বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। অর্থাৎ পরিপূরক আমরা কাকে বলবো, যে কোনো কিছুর অভাব পূরণ করে। এখানে দেখো, দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ দ্য ভার্ব ইজ কল্ড এ কমপ্লিমেন্ট। অর্থাৎ যে ওয়ার্ড কোনো ভার্বের অর্থের পূরণ করে বা অর্থকে সম্পূর্ণ করে তাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট। এখানে দেখো কমপ্লিমেন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আর কমপ্লিমেন্ট কোন কোন ক্ষেত্রে বসে। কয়েকটি ইন্টারজেটিভ ভার্ব, অ্যাম, ইজার, বিকাম, সিম, এগুলোর পরে বসে। আবার ট্রানজিটিভ ভার্বস, যেমন কনসিডার, মেক, ক্রিয়েট, ইলেক্ট, কল, কনসিডার, থিঙ্ক, এটসেট্রা। কারণ কি, এই ভার্বগুলোর পরে যদি অর্থ সম্পূর্ণ না হয়, অর্থ সম্পূর্ণ প্রকাশ না করে, সেখানে একটি ওয়ার্ড বসাতে হয় যেটি অর্থ সম্পূর্ণ করে, এবং সেটিকে সেই জন্য কমপ্লিমেন্ট বলা হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হিজ ফাদার বিকেম অ্যাংরি, তার বাবা রেগে গিয়েছিল বা ক্রুদ্ধ হয়ে উঠেছিল। এখানে দেখো বিকেমের অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে অ্যাংরি, অ্যাংরি এখানে কমপ্লিমেন্ট। আবার দেখো হি সিমস হ্যাপি, তাকে সুখী মনে হয়, হ্যাপি এখানে অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে, কি মনে হয়, হ্যাপি, হ্যাপিটা এখানে কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে করেছিলাম, কি করেছিলাম, দেখো অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে কি, ক্যাপ্টেন, এটা কমপ্লিমেন্ট। দ্য আর্থ ইজ রাউন্ড, আর দ্য আর্থ হয় পৃথিবী হয়, এখানে দেখো কি হয়, পৃথিবী হয় গোলাকার, রাউন্ড, রাউন্ড ওয়ার্ডটি
সম্পূর্ণ অর্থ এখানে প্রকাশ করছে, মানে অর্থ সম্পূর্ণ করছে, এই জন্য এখানে কমপ্লিমেন্ট রাউন্ড। পার্বতী ইজ এ কাউ, পার্বতী হয় একটি গরু, কি হয়? এ কাউ, অর্থ সম্পূর্ণ করছে, এই জন্য কাউ ওয়ার্ডটি এখানে কমপ্লিমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে কমপ্লিমেন্ট কি বা কাকে বলে। এই কমপ্লিমেন্ট সম্পর্কে ডিটেলে আবার আলোচনা করা হবে পরে।